আসসালামু আলাইকুম। আহসান ম্যাথ একাডেমিতে সকলকে স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর 7, 8, 9 এবং 10 নম্বর প্রশ্ন সমাধান করব। এর আগে আমরা কয়েকটি পর্ব আপলোড করেছি, তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো এই একই অনুশীলনীর। চলো 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করা যাক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করো। চলো আমরা তাহলে কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি দেওয়া আছে x - 2y = 3। তাহলে আমরা আমাদের প্রদত্ত রাশি হচ্ছে x³ - 8y³ - 18xy। হ্যাঁ, এখানে লক্ষ্য করে দেখো, আমরা এই রাশিটিকে আর একটু সাজিয়ে লিখব। কেন লিখব একটু পরেই বুঝতে পারবে। দেখো x³ - 2y³ - 18xy। দেখো আমি 8y³ ছিল সেটাকে 2y³ আকারে লিখতে পারি, কারণ যখন আমরা এই 2y³ এখানে ব্র্যাকেট যেটা আছে সেটা উঠায় দেব, তখন 2 এর পর কিউব আসবে, তখন আবার 2³ হয়ে 8y³ হয়ে যাবে। ওকে, এখন দেখো x কে a এবং 2y কে b কল্পনা করো, তাহলে কি হবে? a³ - 2 a³ - b³ a³ - b³ a³ - b³ এর সূত্র কি? আমরা জানি a³ - b³ সমান a - b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b এবং মাইনাস 18xy। এখন দেখো আমাদেরকে মান দেওয়া আছে, কিসের মান? x - 2y এর মান দেওয়া আছে। দেখো x - 2y আমরা তাহলে পরের লাইনে x - 2y এর মানটি বসায় দিতে পারি। পাওয়ার 3 প্লাস 3 2 গুণ করলে কত হয়? 6 হয় xy ইন্টু x প্লাস 2y এর মান কত? 3 মাইনাস 18xy। লক্ষ্য করে দেখো 3 কে কিউব করলে হয় 27 প্লাস 3 আর 6 আর 3 গুণ করলে হয় 18xy মাইনাস 18xy। লক্ষ্য করে দেখো প্লাস 18xy মাইনাস 18xy বিয়োগ হলে 0 হয়ে যায়, আর রয়ে যায় এখানে শুধুমাত্র 27। অর্থাৎ 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 27। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি লক্ষ্য করে দেখো 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125। অর্থাৎ আমাদেরকে 4x - 3 এর মান 5 দিয়ে রেখেছে এবং আমাদেরকে এই রাশির মান বের করে প্রমাণ করতে হবে যেন সেটা 125 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে, কত দেওয়া আছে? 4x - 3 = 5। 4x - 3 = 5 হলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব বাম পক্ষ। হ্যাঁ, বাম পক্ষ হচ্ছে 64x³ - 27 - 180x। পরের লাইনে লক্ষ্য করে দেখো, আমরা এই রাশিটিকে একটি সূত্রের আকারে নিয়ে এসে সেটাকে মান বসায় সমাধান করার চেষ্টা করব। এখন দেখো 64x³, তাহলে x³ রয়েছে, এই 64কেও এমন একটা সংখ্যায় কনভার্ট করব সেটাকে যেন কিউব আকারে আমরা লিখতে পারি। দেখো তো আমরা যদি 4 এর উপর কিউব দিয়ে রাখি কত হয়? 4 এর উপর কিউব করলে হয় 4 এ 4 16 আর 4 16 64, অর্থাৎ
4x হোল কিউব আমরা 64x কিউবের পরিবর্তে লিখতে পারি। এখন দেখো মাইনাস 27কে কিউব আকারে লেখা যায়, যদি আমরা 3 এর উপর কিউব দিই তাহলে এটা 27 হয়, মাইনাস 180x। দেখো 4xকে a এবং 3কে b কল্পনা করো। 4xকে a, এটা হচ্ছে a আর 3 হচ্ছে b, তাহলে কি হয় a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b, a মাইনাস b এই যে মাইনাস 180x। এখন দেখো 4x মাইনাস 3 এর মান কত? 4x মাইনাস 3 এর মান হচ্ছে 5, পাওয়ার কত 3 প্লাস 3 4 12, 12 আর 3 গুণ করলে কত হয় 36x গুণন 4x মাইনাস 3 এর মান কত 5 মাইনাস 180x। লক্ষ্য করে দেখো 5কে কিউব করে দিলে কত হয় 125 প্লাস 36 আর 5 গুণ করলে কত হয়, দেখো 5 6 30, হাত থেকে 3 3 5 15, 15 আর 3 হয় 18x মাইনাস 180x। লক্ষ্য করে দেখো প্লাস 180x মাইনাস 180x, তাহলে এই দুইটা বিয়োগ হয়ে যায় 0 হয়, রয়ে যায় আমাদের 125 অর্থাৎ 125। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ, সমান সমান ডান পক্ষ প্রমাণিত নিত। ওকে, তোমাদেরকে আরেকটি কথা বলে নিই, এই 8 নম্বর প্রশ্নটি তোমরা চাইলে ডাইরেক্ট করতে পারবা। সেটি হচ্ছে এই যে 4x মাইনাস 3 সমান 5, এখান থেকে x এর মান বের করে নিয়ে কীভাবে করবা, 4x মাইনাস 3 আছে, এটাকে মাইনাস 3কে ওই পাশে পার করে দিবা, কি হবে প্লাস হয়ে যাবে প্লাস 3, 4x ইকুয়াল এটা হলো 8। এবার 4কে পার করে দিলে কি হবে, 4কে পার করে দিলে ভাগ হয়ে যাবে, নিচে যাবে। এখন 4 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, 4 1কে 4 আর 4 দুকানো কত হয় 8 হয়, অতএব x এর মান হয় 2। এখন x এর মান যদি এখানে তুমি বসায় দাও সঠিকভাবে, তাহলে এটি প্রমাণিত হয়ে যাবে বাম পক্ষের পাশে, তাহলে 125 বের হবে। কিন্তু আমি প্রেফার করব সবসময় আমি প্রথমে যেইভাবে সমাধান করে দিচ্ছি ওইভাবে করবে, কারণ আমাদের এই অনুশীলনটি হচ্ছে সূত্রের সাহায্যে সমাধান করতে হয়। এখন আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 9 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, a ইকুয়াল মাইনাস 3 এবং b ইকুয়াল 2 হলে 8a কিউব প্লাস 36 স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার প্লাস 27 b কিউবের মান নির্ণয় করো। আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা লিখতে পারি দেওয়া আছে a ইজ ইকুয়াল মাইনাস 3 এবং b ইজ ইকুয়াল 2। প্রদত্ত রাশি এর মান নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে 8 পাওয়ার 8a কিউব প্লাস 36 a স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার প্লাস 27 b কিউব। এখানে লক্ষ্য করে দেখো প্রদত্ত রাশিটি খুব মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করে দেখো, এখানে এ কিউব রয়েছে প্লাস এ স্কোয়ার বি, আবার এ বি স্কোয়ার বি কিউব। এটা একটা সূত্রের মতো লাগতেছে না তোমাদের? হ্যাঁ, দেখো আমরা যদি প্রথম পদ এবং এই শেষের পদকে একটু কাস্টমাইজ করি, দেখো তো কাস্টমাইজ করলে কত হয়, 2a পাওয়ার কিউব লেখা যায়। দেখো এখানে
প্লাস 3b পাওয়ার কিউব লেখা যায়। মূলত আমরা এখানে যেই সূত্রটি উপলব্ধি করেছি সেটি হচ্ছে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সেই সূত্রটি। দেখো তাহলে প্রথম পদকে যখন একটু কাস্টমাইজ বা একটু কাজ করে নিয়ে আমাদের 2a হোল কিউব হলো এবং এটা 3b হোল কিউব হলো, তাহলে আমরা যদি 2a কে a এবং 3b কে b কল্পনা করি, দেখো এই রাশিটি আমরা এখন গঠন করলে এই রাশিটি মিলে কি না, সূত্র অনুযায়ী আমরা এই রাশিটি গঠন করে দেখি। দেখো সূত্র অনুযায়ী হচ্ছে 3a মূলত আমাদের 2a হোল স্কোয়ার বি হচ্ছে 3b প্লাস 3a অর্থাৎ 2a বি স্কোয়ার অর্থাৎ 3b হোল স্কোয়ার। এখন দেখো আমাদের 2a হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আসলে আমরা যে এই কাস্টমাইজটা করলাম 36 থেকে এই আকারে লিখলাম, এটার থেকে 36 স্কোয়ার বি হয় কি না এটা লক্ষ্য করে দেখো। আমরা যখন 2কে বর্গ করে দিব, এই যে লক্ষ্য করো 3 গুণন 2কে বর্গ করলে কত হয় 4 হয়, একে বর্গ করলে স্কোয়ার এবং 3b, তাই না? এইটুকু দেখো। এখন 3 আর 4 গুণ করলে কত হয় 3 4 12, 12 গুণন 3 করলে কত হয় 36 স্কোয়ার বি। এটা করে দেখো, এই যে 3 আর 2 গুণ করলে কত হয় 3 দুকানো 6 হয়, 3কে বর্গ করলে কত হয় 9 হয়, 9 আর 6 গুণ করলে কত হয় 6 9 54, এ বিকে বর্গ করে দিলে এ বি স্কোয়ার। বুঝতে পেরেছ? তার মানে আমরা এই সূত্রটি দিয়ে অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে এটা যদি আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব লিখতে পারি, তাহলে আমরা ছোট করে লিখতে পারি না এটার পরিবর্তে 2a প্লাস 3b হোল কিউব। 2a প্লাস 3b অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্রই তো এটা, তাই না? এখন এর মান আমরা এখানে বসাবো, 2 গুণন এর মান কত, এর মান হচ্ছে -3। দেখো প্লাস, আচ্ছা এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, প্লাস 3 গুণন কত 2, বির মান কত, বির মান 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে কি রয়েছে কিউব রয়েছে। এখন এখানে লক্ষ্য করে দেখো -3 আর 2 গুণ করলে কত হয় -6 হয়, প্লাস এই যে প্লাস দিলাম 3 দুকানো 6 এবং -6 এবং -6 এবং +6 বিয়োগ করলে কত হয় 0 হয়। অর্থাৎ এটি হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই পর্বের সর্বশেষ অঙ্কটি সমাধান করব, সেটি হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, a = 7 হলে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। এই রাশিটির মান নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে a = 7, প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি আমাদের a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। দেখো আমরা এই রাশিটিকে সূত্রের সাহায্যে ছোট করে নেব। সূত্র যদি এখানে প্রয়োগ করতে যাই, তাহলে এখানে লক্ষ্য করে দেখো a কিউব প্লাস, আমাদের এটা ঘনের সূত্র বানাতে হবে। দেখো এখানে 6a স্কোয়ার আছে, আমরা যদি এখানে এটাকে ভেঙে লিখি 6a স্কোয়ার 2, দেখো 3a স্কোয়ার 2 অর্থাৎ 3 দুকানো 6 স্কোয়ার, এটাই হলো না, প্লাস, অর্থাৎ আমি এখানে কি বোঝাচ্ছি তোমাদের, a কিউব প্লাস 3a স্কোয়ার বি হচ্ছে আমাদের 2,
এখানে দেখো 12কে তাহলে কিভাবে ভাঙবো, 3ab স্কোয়ার। দেখো 12কে যখন আমরা 2কে যখন আমরা বর্গ করে দিব তাহলে কত হয়, 4 হয়। 2কে বর্গ করলে হয় 4, আর 4 আর 3 গুণ করলে হয় 12, আর এই হচ্ছে 12a প্লাস, তার মানে আমাদের এখানে কি দেখাতে হবে, 2 কিউব অর্থাৎ b কিউব, তার মানে আমাদের 2 কিউব, তাই না? কিন্তু এখানে কি আমাদের 2 কিউব আছে? 2 কিউবের মান কত? 2 কিউবের মান হচ্ছে আমাদের 8। এখানে কিন্তু 8 না, এখানে রয়েছে 1। তাহলে এখানে যে আমরা 8 নিয়ে আসলাম, তাই না, 1-এর জায়গায় নিয়ে আসলাম 8, তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটা এখানে 7 বেশি চলে আসছে, তাই এখানে -7 করে দেব। হ্যাঁ, -7। আচ্ছা, এখন আমরা এই অংশটুকুকে ছোট করে লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে a, এখানে ছিল আমাদের 1, কিন্তু এখানে 2কে কিউব করলে কত হয়, হয়ে যায় হচ্ছে 8। ছিল এখানে 1, চলে আসলো কত, 8। তার মানে আমাদের 1-এর থেকে 7 বেশি চলে আসছে, সেই জন্য আমরা এখানে 7 বিয়োগ করে দিব, তাহলেই তো আমাদের এই 1 মিলে গেল, তাই না? অর্থাৎ 8 - 7 করলে কত হয়, +1। 8 - 7 করলে +1 হয়। এখন দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই অংশটুকুকে ছোট আকারে লিখতে পারি। এই অংশটুকু কিসের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র, এবং -7। এখন দেখো এর মান আমরা এখানে বসাই দিই, এর মান হচ্ছে 7 + 2 এবং পাওয়ার কত, 3 - 7 ইকুয়াল 7 2 হয় 9, পাওয়ার হচ্ছে 3 - 7। এখানে লক্ষ্য করে দেখো 9 গুণুন 9 হয় কত, 81, তার সাথে আরও একটা 9 গুণ করলে হয় 9 × 9 8 × 9 72, অর্থাৎ 9কে কিউব করলে হয়, সরি এখানে ভুল লিখেছি, 8 × 9 72, অর্থাৎ 7 to 9 বিয়োগ 7। এখানে লিখতে পারি 29 থেকে 7 বাদ দিলে কত থাকে, অর্থাৎ 9 থেকে 7 বাদ দিলে কত থাকে, হচ্ছে 2 2 7। এটি হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। ওকে, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।